हरे कृष्णा। जय जगत गुरु शिला प्रभुपाद की जय। पतित पावन गुरुदेव की जय। श्रद्धेय गुरु भक्तबृন্দगण, आशा करी আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা সবাই অবগত যে আগামীকাল হচ্ছে মোক্ষদা একাদশী এবং সেই মোক্ষদা একাদশীর আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হচ্ছে গীতা জয়ন্তী। অর্থাৎ এই মোক্ষদা একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে। তো যেহেতু আগামীকাল হচ্ছে গীতা জয়ন্তী, তো এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। যারা আমরা গীতার জ্ঞান অর্জন করতে চাই তাদের জন্য কালকে দিনটা খুবই তাৎপর্যপূর্ণ এবং মহিমান্বিত। কারণ কালকে সেই শুভ লগ্ন তিথিতে মোক্ষদা একাদশীর পরম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। তাই আমরা কি করতে পারি, কালকের দিনটা বেশি বেশি করে আমরা গীতা অধ্যয়ন করতে পারি। 18টা অধ্যায় যে গীতার 18টা অধ্যায় যে আসে 700 শ্লোক, সেগুলো আমরা গৃহে বসে বা যে যেখানে থাকি না কেন নিজের সুযোগ করে আমরা সেই 18টা অধ্যায় পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ অপ্রাকৃত কৃপা আশীর্বাদ লাভ করতে পারি। তো এছাড়া কালকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ইচ্ছা করলে গীতা দান করতে পারি। যেহেতু ভগবান এই দিনে অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন, তাই আমরাও যদি কাউকে, আমাদের আপনজন বা যে কাউকে যদি আমরা এই গীতা দান করে থাকি, তাহলেও আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ অপ্রাকৃত কৃপা ভিক্ষা আমরা লাভ করতে পারি। তো আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করুন এবং ভগবানের এই অপ্রাকৃত গীতা জয়ন্তীতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করার জন্য ভগবানের কাছে আমরা প্রার্থনা নিবেদন করতে পারি। হে ভগবান, তুমি যেমন অর্জুনকে গীতার জ্ঞান দান করার মাধ্যমে আমাদের সমগ্র মানব জাতির জন্য এই গীতার জ্ঞান প্রদান করেছিল, তাই সেই গীতা জ্ঞান যেন হৃদয়ে ধারণ করে তোমার সেবা করতে পারি। এভাবে আমরা ভগবানের সেবা প্রার্থনা করে আমরা ভগবানের প্রিয় পাত্র হতে পারি। দেখুন, গীতার একটা শ্লোক আছে, ভগবানের 10 অধ্যায় 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তেষাম এব অনুকম্পার্থম অহম অজ্ঞানজমতম না স্বামী আত্মা ভাবস্থ জ্ঞান দিবেন বাসবতা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা সমস্ত মহান্ধকার নাশ করি। তো আমি তাদের বলতে এখানে কাদের বোঝানো হয়েছে? যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সদা সবসময় চিন্তা করেন, তার সেবা করেন, ভগবান তার হৃদয়ে প্রকটিত হন। ভগবান সবার কাছে সমান, কিন্তু যারা তার আরাধনা করেন, তার সেবা পূজা করেন, তারা ভগবানের প্রিয় পাত্র হয়ে যান। তো আমাদেরও অজ্ঞানতার অন্ধকার আছে, আমরা অনেক কিছু ভুল করে ফেলি। সেই অজ্ঞানতার অন্ধকার আমাদের দূর করে দেবেন ভগবান। সেই গীতার 10 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন। এছাড়া ভগবান গীতায় আরও বলছেন যে মনমনা ভাব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসে সত্যমেতে প্রতিজানে প্রিয়সি মে। যে গীতার 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, আমি সত্য প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে রক্ষা করব। তো ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য তিনি সত্য প্রতিজ্ঞা করেছেন, যেটা এটা মিথ্যা না, এটা সত্য, যে ভগবান স্বয়ং প্রতিজ্ঞা করেছেন। তাই আমরা এই গীতা জয়ন্তীতে গীতার জ্ঞান আশ্রয় করার মাধ্যমে ভগবানের কৃপা ভিক্ষা আশীর্বাদ আমরা লাভ করতে পারি। তো আপনারা অবশ্যই গীতা জয়ন্তী পালন করবেন এবং মোক্ষদা একাদশী পালন করার মাধ্যমে ভগবানের অপ্রাকৃত কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব কি জয়। গীতা জয়ন্তী কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল।